মধুমিতার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা। দেখো, আজকে আমি একটু গোবিন্দভোগ চাল এটাকে ভালো করে ধুয়ে নিয়ে মানে পাখার তলায় ন্যাকড়ার মধ্যে এটাকে শুকিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে একটা আমি রাত্রিবেলা একটা আইটেম করব, ওই পোলাও টাইপেরই করব। দেখো, এখানে কড়াতে আমি দিয়ে দিয়েছি খুব অল্প করে একটু সাদা তেল। খুব বেশি করবো না, একদম হালকা করে করব, কোনো বেশি মানে রিচ করব না, হালকা করে আমি এটা করব। এবার যেটা করব, এখানে আমি দিয়ে দেবো একটু ঘি। দাঁড়া, ঘি আবার চামচে না করে বলে পড়বে কিনা সন্দেহ আছে, দেখি একটা মিনিট। একটু ঘিও সাদা তেলের মধ্যে অল্প একটু ঘিও মিশিয়ে নিয়েছি। এবার যেটা আমি করব, দেখো প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো কিছুটা তেজপাতা। এবার দিয়ে দেবো কতগুলো কাজু বাদাম, আর দেব কিছুটা কিশমিশ অল্প। ব্যাস, এই আমার হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। আচ্ছা, একটু নাড়াচাড়া করার পরই আমি যেটা করব, এখানে যে চালটা আমি রেখেছি এই চালটা আমি পুরোটাই দিয়ে দেবো। এবার চালটাকে ভালো করে ভাজবো। এই চালটাকে একটু ভালো করে ভাজবো। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দেব চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে দেবে। আমাদের এখানে একটু একটু মিষ্টি মিষ্টি ভালোবাসা বলে একটু মিষ্টি মিষ্টি দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, এবার এখানটাতে আমি যেটা করব, চালটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার যেটা করব, এখানে আমি দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করছি, একটু ভাজতে হবে ভালো করে। এবার এই চালের নিয়ম হচ্ছে কিন্তু, এক কৌটো চাল নিলে যে বাটি বা কাপের মধ্যে তোমরা চাল মেপে নেবে, সেই চালটা যদি তোমরা এক কৌটো চাল নাও তাহলে 2 কৌটো জল দিতে হবে, বা 2 কৌটো জল নিলে 4 কৌটো জল দিতে হবে, সেই অনুপাতে তোমাদেরকে নিতে হবে। এবার যেটা আমি করব, দেখো জলটা আমি নিয়ে নেবো। এইখানে আমি যা চাল নিয়েছি সেই চালটা মোটামুটি আমার 1.5 কৌটো মতো চাল ছিল। এবার যেটা আমি করব, এর মধ্যে ওই মাপে 3 কৌটো জল আমি নিয়ে নিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটাকে খুব ভালো করে আমি এখন ফুটতে দেবো। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসে তোমরা নুন মিষ্টিটা চেক করে নেবে। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করেছো আমি কিন্তু এখানে কোনো গরম মশলা দিইনি, আর দেবও না। এখানে আমি কোনো গরম মশলাই দেবো না। এটা একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু জিরার ফ্লেভার থাকবে। এখানে গরম মশলা আমি দেবো না। এটাকে এখন আমি যেটা করব, এটাকে আমি এখন টকবক করে ফোটাবো। এটা খুব ভালো করে ফুটবে। এটা কিন্তু খুব লাইট, একদম খুব অল্প তেল আর খুব সামান্য ঘি দিয়ে করেছি, খুবই সামান্য। এটা বেশি কিচ্ছু দেবো না। এটা যখন টকবক করে ফুটবে তখন এটাকে আমি তোমাদেরকে দেখাবো কি করব। এটা একটু ফুটতে দিলাম। বন্ধুরা দেখো, এটা আমার টকবক করে কিন্তু ফুটে গেছে। এবার আমি যেটা করব, দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। এবার এইটাকে কাজ হচ্ছে আমার একদম গ্যাসটাকে সিম করে বসিয়ে দেওয়া। এবার আমি যেটা করব তোমাদেরকে দেখাই। এইটা আমি পাশের গ্যাসে এটাকে ট্রান্সফার করছি। এটা গ্যাসটা সিম করে রাখা থাকবে, এটাকে আমি সিম করে বসিয়ে দিলাম।
এবার আমি করব, কড়ার মধ্যে আমি তেল চাপিয়ে দিলাম। এটা যেমন গ্যাসের সিম হচ্ছে হোক। এবার দেখো যেটা আমি করব, কড়ার মধ্যে রয়েছে আমার তেল চাপিয়ে রেখেছি, একটু গরম হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমার চিকেন রয়েছে ম্যারিনেট করা। এটা আমি রাত্রিবেলা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। এখানে রয়েছে আদা রসুন, একটু টক দই আর নুন আর গোলমরিচ, এটা দিয়ে আমার ম্যারিনেট করা আছে। ঠিক আছে। আচ্ছা, এটা এবার আমি যেটা করব, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গোটা জিরে। এবারে কাজ হচ্ছে আমার, তেলটা অলরেডি গরম আছে, এই ফেনাটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এর মধ্যে আমি একটু চিকেনেরই একটা ফ্রাই করেছিলাম বলে এটা একটু ফেনা হয়ে আছে। এবার আমি যেটা করব, দেখো এই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, পরবর্তী স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করবো। বন্ধুরা দেখো, চিকেনটা যেমন ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে হোক। এবার যেটা তোমাদেরকে দেখাবো, এখানে দেখো কিছুটা নিয়ে নিয়েছি সাদা তিল, আর এই যে আমার রয়েছে কতগুলো পেঁয়াজ কুচি। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি যেটা করব, এখানে আমার রয়েছে দুটো কাঁচা লঙ্কা, আমি এর মধ্যে দেবো। বেশি দেবো না, কারণ ছোটরা খাবে, বাচ্চারা যদি খায় ওদের ঝাল লাগবে, সেই জন্য এটাকে আমি একটু সাদা তিল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, এর মধ্যে এবার আমি একটু দেবো যেটা, সেটা হচ্ছে একটু সামান্য দেবো, একদম অল্প দিলাম ধনে জিরে গুঁড়ো। আচ্ছা, এটা নাড়া যেমন হচ্ছে হোক। এবার দেখো যেটা পোলাওটা আমার হয়ে এসছে, এবার যেটা আমি করব, এখানে আমি একটু কেশর গুলে রেখেছি, জাস্ট আমি এটা একটু অল্প করে এখানটাতে আমি একটু করে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো আমার এই চিকেনটাকে নাড়াচাড়া করছি, এটাতে না পড়বে হলুদ, না পড়বে কোনো লঙ্কা, এটা একদম হোয়াইট হবে এবং ওই রাইসটার সাথে খাওয়া হবে। এবার যেটা করবো, দেখো এই যে পেঁয়াজ আর আমি তিলটা বেটে রেখেছি, এটা আমি একদম এর মধ্যে দিয়ে দেবো। একটু মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দেবো। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, অল্প করে চিনি দিলাম। আর আমি নুন একটু ম্যারিনেট করে রেখেছি, এটা আমি টেস্ট করে দেখবো, যদি নুন লাগে আমি টেস্ট করে নিলে এর মধ্যে নুনটা মিশিয়ে দেবো। এখন আমার কাজ হচ্ছে এটাকে একটু দমে রাখা, এটা একটু এখন দমে থাকবে, ব্যাস। এর মধ্যে কিন্তু আমি এখনও জল মেশাবো না, এটা এখন গ্যাসটা সিম করা থাকবে, এটা হবে ব্যাস। তারপর তোমাদেরকে আমি এসে দেখাচ্ছি। বন্ধুরা 10-15 মিনিট বাদে আমি চলে এসেছি চিকেনটার কাছে। দেখো তেল ছেড়ে সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি যেটা করবো, একটু লাল লঙ্কা এর মধ্যে আমি এটাকে একটু ফাটিয়ে অল্প করে এটাকে আমি জাস্ট, এটা আর কিছু না, যা এটাকে দিয়েই এটা আমার মোটামুটি একদমই হয়ে গেছে। মোটামুটি কেন, পুরোটাই কমপ্লিট। এটা এবার ঢালার পালা, এটাকে একদম ঢালবো, আর কিছু না। লঙ্কাগুলো লোকে ডেকোরেশনের জন্য আরো সুন্দর করে দেবো বলে দেখো সেটাকেই ভেতরে ঢুকে বসে আছে। আচ্ছা দেখো,
তৈরি হয়ে গেল একদম আমার সুন্দর চিকেন। আর তার সাথে আজকে আমি একদম তৈরি করে ফেললাম একদম ঝাল মিষ্টি একদম সুন্দর একটা জিরা পোলাও। এটা ঝাল ঝালও হবে, একটু মিষ্টি মিষ্টিও হবে, এটা একদম সম্পূর্ণ টেস্ট আলাদা লাগে। আজকে আমি রাত্রিবেলা এইটাই আমাদের মেনু। ছেলেমেয়েরা একটু নতুনত্ব খেতে চেয়েছে, তাই জন্য আজকে আমি এইভাবে করলাম। আজকে আমার এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক আর সাবস্ক্রাইব আমার চাই, যাতে আরও তোমাদের জন্য নতুনত্ব কিছু করে নিয়ে আসতে পারে। চিকেনটা কিন্তু সম্পূর্ণ হেলদি, শুধু টক দই আর সাদা তিল দিয়ে করা, শরীরের পক্ষে কোনোটাই খারাপ না, একদম লাইট। আর দেখেই বুঝতে পারছো যে এই পোলাওটা জিরা পোলাও অসম্ভব সুন্দর ঝরঝরে পোলাও। আমি তোমাদের আগেই বলেছি আমি যখন করি তখন এইভাবেই করি, একদম সিম্পল ওয়েতে, খেতে খুবই ভালো লাগে। এটা কমপ্লিট হয়ে গেল আমার। তাহলে আজকের মতো আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।